দর্শক, গ্রিন টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার ভাবনায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সাজেদা পারভিন। দর্শক, স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে চিন্তিত আওয়ামী লীগ প্রার্থীরা। জাতীয় পার্টি তারা নৌকা প্রতীকে নির্বাচন করতে চায়। এছাড়া 14 দলও স্বতন্ত্র প্রার্থীদের ব্যাপারে বেশ অস্বস্তি প্রকাশ করেছে। সবকিছু মিলিয়ে জনগণ কি ভাবছে চলুন জেনে আসি। আমরা বাপদাদার আমল থেকে শুনতেছি যে ওনারা নাঙ্গল পার্টি নিয়ে জাতীয় পার্টি হিসেবে আছেন। এখন হঠাৎ করে নৌকা প্রতীক চাইলে তো আর এটা কেমন জানি হয়ে যায় না। বিএনপি আসলে এখন বিএনপি আসার মতো পরিবেশ তো নাই। নৌকা প্রতীকের উপর সবাই ফোকাস করতেছে আর কি। খেলার মাঠে অংশগ্রহণ করাটাই বড় কথা, হার জিত বড় কথা না, অতটুকু বুঝতে পারি। সাংবিধানিক হিসেবে তারা নির্বাচন করতো, গণতন্ত্রের পক্ষে তারা ধারাবর্ত থাকতো, কিন্তু তাদের মানুষের প্রতি আস্থা নাই বা মানুষের প্রতি তাদের মনোমালিন্যতার বিষয় একটা আছে যেটা নাই, কারণে সেটা তার নির্বাচনে আসে না। আসলে অবশ্যই একটা ভালো অংশগ্রহণের প্রতি নির্বাচন হতো। জাতীয় পার্টি তো লাঙ্গল, তাই না? এখন নৌকা হচ্ছে কি একটা সুবিধাজনক, বর্তমানে পরিস্থিতিতে একটা গণসমর্থন বেশি আছে, এই জন্য জাতীয় পার্টি নৌকা চাইতে পারে। বিএনপি আসলে অবশ্যই ভালো হতো, কেননা ভালো প্রতিদ্বন্দ্বী হতো। এখন যেহেতু বিএনপি নাই, অন্যান্য দল আছে, সেভাবে নির্বাচন হবে। তাদের যদি জনগণের প্রতি বিশ্বাস থাকতো যে না আমার নেতাকর্মীরা আমাদের ভোট দেবে, তাহলে তারা নির্বাচনে আসলে অবশ্যই তাদের ভোট পাইতেও। নাগরিক হিসাবে আমি জনগণকে আহ্বান জানাচ্ছি, আপনারা হরতাল অবরোধ মানবেন না, আপনারা নির্বাচনমুখী হন। বিএনপির শক্তি থাকতে নির্বাচনে এসে প্রমাণ করুক। বিএনপি নির্বাচনে আসে আওয়ামী লীগকে হটাই দেব, তাইলেই তো চলে। নির্বাচন আসে না কেন? 7 তারিখ খেলা হবে, 7 তারিখ সারাদিন খেলা হবে। বললাম তো, তারেক জি আসুক, বাংলাদেশে আইসা দাঁড়ায় বলুক আমি বিএনপির প্রধান কর্তা, আমি স্বয়ং দাঁড়ায়া ওরে সেলুট জানাবো। জাতীয় পার্টি যে নৌকা চায় এটা মোটেই উচিত না, তাহলে তো একদলীয় ইলেকশনই হলো। জাতীয় পার্টির যদি এই সক্ষমতা থাকে তাহলে ওরা লাঙ্গল নিয়ে নির্বাচন করুক, আমি এইটাই বলবো সাধারণ মানুষ হিসাবে। নিজ দলের আদর্শকে বিসর্জিত দিয়ে অন্য দলের প্রতীকে নির্বাচন করে, এটা অবশ্যই যৌক্তিক হবে না এবং কোনো যৌক্তিক মানুষ মেনেও নেবে না আর কি। দর্শক, আপনারা দেখছেন জনতার ভাবনা। জনগণ চায় প্রত্যেকটি দল তাদের নিজ নিজ নির্বাচনী প্রতীক নিয়ে নির্বাচন করুক। শেখ হাসিনার উপর বোমা হামলা করছে, তারপরে সাধারণ মানুষের উপর কেমন অত্যাচারটা করছে তা তো আপনারাই দেখছেন, সাধারণ মানুষ দেখছে। সেই পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ বিএনপিকে চায় না। বিএনপি এদেশের কোনো রাজনৈতিক দল না, যে অফিসে তারা লাগানো থাকে কোনো কর্মী অফিস খুলতে পারে না, দূর চাপায় পুলিশের উপরে। তারা লাগাইছে কে? তারেক জিয়া লন্ডনে থাকিয়া। আরে বাপের বেটা বাংলাদেশে আসো, ওয়েলকাম। কেন আসো না? বুকের সাহস নেই। সাধারণ পাবলিক হিসেবে আমরা এটা চাই যাতে করে সুস্থ নির্বাচন হয়, ঠিক আছে, মারামারি কাটাকাটি না হয়, এটাই প্রত্যাশা করি, আর কিছু না। আমরা চাই সবাই মিলে তারা নির্বাচন আসুক, যাকে জনগণ চাবে তারা সংসদ গঠন করুক, তারা সরকার গঠন করুক, দেশটা ভালোভাবে চলুক, দেশের মানুষ শান্তিতে থাক। জনগণ যাকে ভোট দিবে সেই নির্বাচন দেবে, তাতে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক আর জাতীয় পার্টি যে মন সে হোক। তো যে নির্বাচনটা হবে, হ্যাঁ, সেটা আপনার 2018-এর মতো হবে না বা 14-এর মতো হবে না, একটা অংশগ্রহণমূলক এবং প্রতিনিধিমূলক নির্বাচনই হবে ইনশাল্লাহ। দর্শক, জনগণ চায় একটি সুস্থ, সুন্দর এবং অংশগ্রহণমূলক নির্বাচন। এর জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের উচিত তাদের নিজস্ব প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। জনতার ভাবনা দেখতে চোখ রাখুন গ্রিন টেলিভিশনের পর্দায়।